ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই যে আমরা যে মাসটার মধ্যে আছি, আপনারা সবাই জানেন প্রত্যেক জুমার মসজিদে এই বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে যাচ্ছে যে এই মাসটা হলো শাবানের মাস। আগামী শুক্রবার দিবাগত রাত আমরা তারাবি পড়ার সম্ভাবনা রয়েছে, তার মানে রমজান আমাদের খুব সন্নিকটে, ঠিক কিনা বলেন? এখন যদি আমি আপনাদেরকে বলি রমজানের প্রস্তুতি নিতে হবে, তাহলে আমার এই কথাটা বলা এটা ভুল হবে। রমজানের প্রস্তুতি এত কাছাকাছি নয়, বরং রমজানের প্রস্তুতি প্রকৃত ইমানদার তারা অনেক আগ থেকে নিবে, বলেন ঠিক কিনা? এজন্যই তো রজবের চাঁদ পৃথিবীর আকাশে উদিত হলে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজবের চাঁদ পৃথিবীর আকাশে উদিত হওয়ার পরেই আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ আপনি রজব শাবানে বরকত দান করেন, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এটা শুধুমাত্র রজবের চাঁদ উঠার পরেই দোয়া পড়তেন, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু রসুলের আমল দ্বারা, সাহাবায়ে কেরামের অনেকের আমল দ্বারা প্রমাণিত, ওনারা রমজানের 6 মাস আগ থেকেই রমজানের প্রস্তুতি নিয়ে নিতেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী, 250 বছর বয়স ছিল জিনার। ওনার থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী শাবানের শেষে সাহাবায়ে কেরামকে রমজানের ব্যাপারে একটা খুতবা দিতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলতেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে শাবানের শেষে রমজানের ব্যাপারে খুতবা দিতেন। হে লোক সকল, হে লোক সকল, নিশ্চয়ই একটা বরকতময় মাস তোমাদের সামনে ছায়াপাত করে আসতেছে, খুবই রমজানের সন্নিকটে তোমরা আছো। রাসূল বলেন, শাহরুন মুবারাকুন, রমজান মাসটা হলো এটা একটা বরকতময় মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে সবচেয়ে বরকত আর রহমত আর নাজাতের মাস হলো রমজান মাস, ঠিক কিনা বলেন? এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সবচেয়ে বরকত, রহমত, নাজাতের মাস। এর কারণ হলো রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। এই কথাটাই কিন্তু আমি আপনাদেরকে শুরুতে বলেছি, কোরআনের সাথে যার যেভাবে সম্পর্ক হয়ে যায়, তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব যিনি বাড়িয়ে দেন তিনি কে? নবীজি রমজানের ব্যাপারে বলেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজান মাস এটা এমন একটা মাস, এই মাসের মধ্যে এমন একটা রাত্রি রয়েছে যে রাত্রি হলো 1000 মাস থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। ওই রাত্রির নাম আপনারা সবাই জানেন, ওই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এত শ্রেষ্ঠ, এত মর্যাদাবান রাত্রি হওয়ার কারণ কি? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আমার কোরআনটাকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ও নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কেমন রজনী? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা এমন বরকতময়, এমন একটা বরকতময় রজনী যেই রাত্রি 1000 মাস শ্রেষ্ঠ, 1000 মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূল রমজানের ব্যাপারে বলেন, ওয়া হুয়া শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত্রি ওই মাসের মধ্যে আছে যে রাত্রি 1000 মাস থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযা। এই মাসটা হলো এমন মাস যেই মাসের মধ্যে রমজানের রোজাকে যিনি ফরজ করেছেন তিনি কে? ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান। এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামুল লাইলকে নফল করে দিয়েছেন। রাত্রিবেলা ইবাদত বন্দিগি করা এটা নফল, এটা কিন্তু ফরজ না, এটা নফল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি রমজান মাসে ফরজ রোজা রাখবেন,
আর যে ব্যক্তি ফরজ রোজা রাখা পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করবে, ওই বান্দাটাকে আল্লাহ বড় প্রিয় বান্দা বানিয়ে দিবে। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযা ওয়া কিয়াম লাইলিহি তাতাওউআন। রমজানের রোজা ফরজ করা হয়েছে এবং রাতের বেলা নফল ইবাদত করা এটা নফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ব্যাপারে, রমজান মাস এটা মুসলমানদের জন্য একটা অফারের মাস। আমরা তো দেখি পৃথিবীতে বিভিন্ন কোম্পানি, দুনিয়াতে যে বিভিন্ন অফার, এক এক সময় এক এক অফার দেয়, এক এক সময় এক এক অফার দেয় যে একটা কিনলে দুইটা ফ্রি অথবা দুইটা কিনলে একটা ফ্রি। এরকম আছে কিনা দেখবেন, এরকম আছে। আপনি বড় একটা পাউডার কিনবেন, পাউডার, হুইল পাউডার বা কাপড় কাচার পাউডার কিনবেন, বড় একটা কিনলে ছোট একটা ফ্রি, ঠিক কিনা বলেন? বড় একটা পাউডার কিনলে ছোট একটা বালতি ফ্রি দেয়। এটা তো দুনিয়ার বিভিন্ন কোম্পানির ফ্রির একটা দৃষ্টান্ত। আর আল্লাহ রমজান মাসে কি অফার দিয়েছে দেখেন। রাসূল বলেন, মান আদ্দা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া। রমজান মাস এটা এমন একটা মাস, এই মাসে যদি কেউ একটা নফল আদায় করে, আল্লাহ তার আমলনামায় একটা ফরজের সওয়াব দান করে। সুবহান। এই মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন ফীহি কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রমজানে কেউ একটা নফল আদায় করে, আল্লাহ তাআলা একটা ফরজ আদায়ের সওয়াব দান করে। ওয়ামান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিজাতান ফীমা সিওয়া। আর রমজান মাসে যদি একটা ফরজ কেউ আদায় করে, আল্লাহ তার আমলনামায় ৭০টা ফরজের আদায়ের সওয়াব দান করে। পৃথিবীতে তো অফার দেয়, দুনিয়াতে অফার দেয়, কোম্পানিরা অফার দেয়, বড়টা কিনলে ছোটটা। আর আল্লাহ অফার দিতেছেন ছোটটা করলে বড়টা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অফার দিতেছেন নফল করলে সওয়াব, ফরজের সওয়াব। আল্লাহ কি এখানে এই অফার দিচ্ছেন যে ফরজ করলে সাথে নফলের সওয়াব, এটা কি দিচ্ছেন? না। দুনিয়াতে অফার দেওয়া হয় বড়টার সাথে ছোটটা, আর আল্লাহ আমাদেরকে অফার দিতেছেন ছোটটার সাথে বড়টা। মানে নফল আদায় করবা, আমি আল্লাহ ফরজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এখন বলেন তো, কয়টা নফল মিলে একটা ফরজের সমতুল্য হয়? কেউ কি বলতে পারবেন? পারবেন না, আমিও পারবো না, পৃথিবীর কেউ বলতে পারবে না। আর এটা বলবেই বা কিভাবে? কোটি 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 নফল একত্রিত করলে একটা ফরজের সমতুল্য হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রমজান মাসে একটা সুবর্ণ সুযোগ দিচ্ছেন, একটা নফল একটা ফরজ। সরকারি একজন অফিসার, কিছু কিছু সরকারি অফিসার, সরকারি চাকরিজীবী মানুষ থাকে, আমি কিছু কিছু মানুষের ব্যাপারে বলতেছি, সবাই না, তারা আমাদের হুজুরদেরকে অনেকে দেখতে পারেন। আছে কিনা বলেন না, আছে কিনা? আচ্ছা, সরকারি অফিসার বাদ দিলাম, সমাজে এমন কিছু মানুষ আছে যারা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে ভালো লাগে না। আছে কি নাই? তো এক হুজুর বয়ান করছে যে রমজানে একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব আল্লাহ দান করবে। এখন একজন সরকারি চাকরিজীবী, ঠিক আছে, যিনি মনে করেন যে বন বিভাগে চাকরি করে। কোন বিভাগে? বন বিভাগ, মানে গাছপালা নিয়ে যার গবেষণা চিন্তা ভাবনা, বন বিভাগে চাকরি করে এমন সরকারি চাকরিজীবী এসে হুজুরকে বলতেছেন, হুজুর আপনি বয়ান করলেন জুমার বয়ানে রমজানে একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব দেওয়া হয়। আচ্ছা, তো হুজুর আমি জানতে চাই কয়টা নফল মিলে একটা ফরজ হয়? আচ্ছা বলেন, হুজুর কি এটার উত্তর দিতে পারবে? এটার উত্তর তো কেউ দিতে পারবে না, একটা ফরজের সমতুল্য হবে না। কিন্তু হুজুর বুঝতে পারছে যে এই লোকটা আসছে হুজুরের সাথে তর্ক করার জন্য, হুজুরকে আটকানোর জন্য। তো হুজুরও কম না, হুজুর বলতেছে আপনি কি করেন? আমি সরকারি চাকরি করি বন বিভাগে। তাহলে আপনি আমাকে আগে একটা প্রশ্ন করি, এটার উত্তর দেন। কি প্রশ্ন? আপনি যেহেতু বন বিভাগে আছেন, গাছপালা নিয়ে গবেষণা করেন, আপনি আমাকে একটু বলেন কয়টা সুপারি গাছ মিললে একটা তাল গাছ হয়? যেহেতু আপনি বন বিভাগে চাকরি করেন, গাছপালা নিয়ে তো আপনার গবেষণা আছে, আপনি আমাকে আগে বলেন কয়টা সুপারি গাছ, সুপারি গাছ তো ছোট ছোট, তো কয়টা সুপারি গাছ ছোট ছোট মিলে বড় একটা তাল গাছ হয়? এবার সরকারি চাকরিজীবী রাগ হয়ে বলতেছে, হুজুর মজা করেন, সুপারি গাছ, তাল গাছই, সুপারি গাছ কখনো তাল গাছ হবে না। হুজুর বলতেছেন আপনি আমার সাথে মজা করেন, নফলি, ফরজি, নফল কখনো মিলে ফরজ হবে না। রমজানে সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন ইমানদার বান্দাদেরকে, একটা নফলে একটা ফরজের সওয়াব। সুবহান। এই সুযোগ কি বাকি 11 মাসে আছে? বলেন আছে? নাই, এই সুযোগ শুধুমাত্র এই রমজান মাস। একটা ফরজ আদায় করলে 70টা ফরজ। ইউজাদু ফিহি রিজকুল মুমিনি, মুমিনের রিজিকে যিনি এই মাসে বরকত দান করেন তিনি কে?
এজন্য দেখবেন বাকি 11 মাস আমরা যাই খাই না না খাই, রমজান মাসে প্রত্যেকের খাবারের মধ্যে, প্রত্যেকের রুজি রোজগারে যিনি বরকত দান করেন তিনি কে? এটা তো রমজান মাস, বরকতের মাস, মুমিনের রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। ওয়াহুয়া শাহরুস সবরি, এই মাসটা হলো সবরের মাস। শাহরুল মুআসাত, সহানুভূতির মাস। রাসূল বলেন সবরের মাস, আর সবরের বিনিময়ে যিনি জান্নাত দান করবেন তিনি কে? আল্লাহর নবী বলেন এই মাসটা হলো সওয়াব কামাইয়ের মাস। মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকবাতিহি মিনান নার। এই মাসে যদি কোনো ব্যক্তি আরেকজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, এই ব্যক্তির গুনাহ মাফের জন্য, জাহান্নাম থেকে মুক্তির কারণের জন্য এটাই যথেষ্ট। মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি, এই যে রমজান মাস একজন রোজাদার ব্যক্তিকে যখন একজন ইফতার করাবে, কানা মাগফিরাতান লিযুনুবি, এটাই তার জীবনের গুনাহ মাফের জন্য একটা কারণ। সুবহানাল্লাহ। ওয়া ইতকু রাকবাতিহি মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে এই রমজান মাসে রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর দ্বারা আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যিনারা গরীব ছিলেন, উনারা সাহাবায়ে কেরাম এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরীব মানুষ, নিজেরাই খেতে পারি না, তবে এই সওয়াব আমরা কিভাবে অর্জন করব? রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর তো অনেক সওয়াব, এটা আমরা কিভাবে পাবো? আল্লাহর নবী বলেন ভরপুর পেট ভরে খাওয়ানো লাগবে না। কোনো ব্যক্তি যদি একটা খেজুর, এক ডুব পানি, একটু দুধ পান করায় রোজাদার ব্যক্তিকে, তাহলে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই সওয়াব পেল, এই ব্যক্তি ইফতার করিয়ে সেই সমপরিমাণ সওয়াব পেয়ে গেল। তাই বলে কি রোজাদার ব্যক্তির আমলনামা থেকে সওয়াব কাটা হবে? না। কিন্তু আগে একটা সময় ছিল মানুষ এটা ধারণা করতো যে আমাকে ইফতার করিয়ে সে হয়তো আমার সওয়াব নিয়ে গেল। আমার মনে আছে যখন আমি হেফজখানায় পড়ি, তখন আমাদের এলাকার আমাদের একজন চাচা আছে, একটু মাথা গরম টাইপের। তো বাজার থেকে আসতেছে, আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, আমি ডাক দিলাম, চাচা তাড়াতাড়ি ইফতারটা যেহেতু সময় হয়ে গেছে, একটু আসেন, একটু শরিক হয়ে যান। তো চাচা আমাকে বলতেছে, খায়া কাম নাই, সারাদিন রোজা রাখছি, কষ্ট করে সওয়াবটা তোমারে দিয়ে দিম। আচ্ছা বলেন বিষয়টা কেমন? রোজাদার ব্যক্তি যেই সওয়াব রোজা রাখার দ্বারা পেল, তার সওয়াবের মধ্যে হাদিসের মধ্যে আসছে মিন গায়রি আইয়ুনকাসু মিন উজুরিহি শাইউন, ওই যে ব্যক্তি রোজা রেখেছে তার আমলনামা থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমানো হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, রাসূল এই মাসে রমজান মাস আসার আগে সাহাবায়ে কেরামকে, উম্মতদেরকে 4টা কাজ করার জন্য, বেশি বেশি করার জন্য বলেছেন। জোরে বলেন কয়টা কাজ? আল্লাহর নবী বলেন ফাস্তাকসিরু ফীহি আরবা খিসাল। ও আমার উম্মতেরা, এই বরকতময় মাস, এই রমজান মাস আসলে তোমরা 4টা কাজ বেশি বেশি করো। আল্লাহর নবী বলেন 4টা কাজ বেশি বেশি করবে। তন্মধ্যে ফাআম্মাল খসলাতানিল্লাতান, তার মধ্যে 2টা কাজ হলো এমন কাজ, তুরদাউনা বিহিমা রব্বাকুম, যেই 2 কাজের দ্বারা তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। ওয়া আম্মাল খসনাতানিল্লাতান লা গিনা বিকুম আনহা, আর 2টা কাজ হলো এমন কাজ, যেই 2টা কাজ তোমাদের করতেই হবে। নবীজি বলেন যেই 2 কাজের দ্বারা তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, সেই 2 কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, বেশি বেশি ইস্তেগফার করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, বেশি বেশি ইস্তেগফার, এগুলো, এই আমলগুলো হলো বান্দার জীবনে এই রমজান মাসে করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। আর রাসূল বলেন আর 2টা কাজ এমন আছে যেগুলো তোমাদের করাই লাগবে। ফাতাসআলুনাল জান্নাহ, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে। আরেক বর্ণনায় ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাইবে। ওয়া তাআওয়াদুনা মিনান নার, এবং তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কয়টা কাজ বেশি বেশি করব বলেন তো? 4টা কাজ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, ইস্তেগফার পড়ব, এবং আল্লাহর কাছে জান্নাত চাইব, জাহান্নাম থেকে পানাহ চাইব। তিরমিজির বর্ণনায় 2772 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহর রাসূল বলেন মান সাআলাল্লাহাল জান্নাতা 3 মাররাত, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রতিদিন 3 বার জান্নাত চায়, জোরে বলেন কতবার?
তিনবার যদি আল্লাহর কাছে জান্নাত চাই, উদাহরণস্বরূপ একবার সকালে, আরেকবার দুপুরে, আরেকবার সন্ধ্যায় বা বিকালে বা রাত্রে, 3 বেলা যদি 3বার আল্লাহর কাছে জান্নাত চাই, তিরমিজির বর্ণনা, রাসূল বলেন ক্বালাতিল জান্নাতু, বান্দা যখন আল্লাহর কাছে 3বার জান্নাত চায়, ক্বালাতিল জান্নাতু, তখন জান্নাত আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ এই বান্দাগুলোকে আপনি জান্নাতে ঢুকিয়ে দেন। তার মানে আমি আল্লাহর কাছে জান্নাত চাইলাম, আর জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, আল্লাহ আপনার এই বান্দাগুলো জান্নাতের পাগল, তারা আপনার কাছে 3বার জান্নাত চাচ্ছে প্রতিদিন, তাদেরকে আপনি জান্নাতে ঢুকিয়ে দেন। ওয়ামান ইস্তাজারু মিনান নার 3 মাররাত, আর নবীজি বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যখন প্রতিদিন 3বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, তখন ক্বালাতিন নারু, জাহান্নাম আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ এই বান্দা বান্দিগুলো জাহান্নাম থেকে পানা চেয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেয়। তার মানে আমি আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাত আমাদের জন্য দোয়া করবে যে আল্লাহ এদেরকে জান্নাতি বানিয়ে দেন, আর জাহান্নাম থেকে পানা চাইলে জাহান্নাম আল্লাহর কাছে বলে আল্লাহ জাহান্নাম থেকে এদেরকে আপনি মুক্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। এটা তিরমিজির বর্ণনা, 2772 নম্বর হাদিস। এই কারণে আল্লাহর নবী আমাদেরকে জান্নাত চাওয়ার দোয়া, জাহান্নাম থেকে কিভাবে পানা চাইব এই দোয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সকাল সন্ধ্যায় পাঠ করার এই দোয়াটা হলো, আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এভাবে আল্লাহর কাছে জান্নাত চাইবো, জাহান্নাম থেকে পানা চাইবো। তাহলে এই 4টা কাজ রমজানে বেশি বেশি করা। রাসূল বলেন এই মাসটাকে আল্লাহ তাআলা 3টা ভাগে বিভক্ত করেছে। আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম ভাগ হলো রহমত, দ্বিতীয় ভাগ হলো মাগফিরাত, তৃতীয় ভাগ হলো জাহান্নাম থেকে আল্লাহ বান্দাদেরকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এজন্য একজন রোজাদার ব্যক্তিকে যদি কেউ ইফতারও করায়, পানি পান করায়, পানি দিয়েও ইফতার করায়, তাহলে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত তার কখনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে রমজান মাস আসতেছে, এই মাসের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তবে আমি আপনাদেরকে এখন অনুরোধ করব, রমজান মাসের প্রস্তুতি স্বরূপ এখন আমাদেরকে একটা কাজ বেশি বেশি করতে হবে, সেটা হলো গুনাহ একেবারেই ছেড়ে দিতে হবে। গুনাহমুক্ত জিন্দেগি এখন থেকে আমাদেরকে অবলম্বন করা লাগবে। ঠিক কিনা বলে? আমাদের নফস, আমাদের খাহেশাত তো চাইবেই গুনাহ করার জন্য। তবে আমি যে আয়াতটা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আমরা নফসের চাহিদা এবং গুনাহ থেকে বাঁচবো অন্তরে কার ভয় থাকলে? বলেন তো কার ভয় থাকলে? মানুষের ভয় অন্তরে রেখে গুনাহ থেকে বাঁচা যায় না। প্রশাসনের ভয় অন্তরে রেখে গুনাহ থেকে বাঁচা যায় না। ছেলে মেয়ে মা বাবার ভয় অন্তরে রেখে গুনাহ থেকে বাঁচতে পারবে না। মানুষ গুনাহ থেকে তখনই বাঁচবে যখন অন্তরে ভয় থাকবে কার? কার? বলেন তো কার? আল্লাহ। আর এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সমস্ত লোক যারা আমি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় যাদের অন্তরে থাকবে এবং যারা গুনাহ থেকে নিজের মনকে, নিজের প্রবৃত্তিকে গুনাহ থেকে যারা বাঁচাবে, 2টা গুণ অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, জবাবদিহিতা আছে। জোরে বলেন ঠিক কিনা? আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। তিরমিজির বর্ণনায় এই 5টা প্রশ্ন সবাইকেই করা হবে। রাসূল বলেন লা তাজালু কদাম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্ন করার আগ পর্যন্ত একটা কদম সামনে কাহারও বাড়বে না। সে যত বড় ব্যক্তি হোক, যত দামি হয়ে যাক, যতই সম্মানিত হয়ে যাক না কেন, 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদম সামনে বাড়বে না। রাসূল বলেন আন হায়াতিহি ফিমা আফনা। আমার আপনার হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন।
এই বান্দারা, হায়াত দান করেছিলাম 60-70 বছর, তুমি কিভাবে কাটিয়েছো? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন খুবই ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমাদের যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। যৌবনকালটা কিভাবে ব্যয় করেছো, কোথায় ব্যয় করেছো? 3 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবতা, ধন সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কোথা থেকে তুমি অর্জন করেছো? 4 নাম্বার প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকতা, কোথায় ব্যয় করেছো? 5 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, মাহফিলে এসে সিরাজি সাহেব যে বয়ান করেছে, যা শুনেছো কি পরিমাণ আমল করেছো? বলেন ঠিক কিনা? শুধু আমি একা যা বলতেছি তা না, সমস্ত আলোচকরা একে একে যা বলেছেন, যতটুকু আমরা জানলাম, কি পরিমাণ আমল করব বা করতেছি এই সম্পর্কে জিজ্ঞাসা আছে কি নাই? এই 5টা প্রশ্ন আমাকে, আপনাকে, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো রাসূল বলেন, যেই আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তির অন্তরে আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়ানোর ভয় থাকবে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি তার রবের কাছে দাঁড়ানোর ভয় অন্তরে থাকবে, ওয়ানাহান নাফসা, এবং নিজের নফসকে গুনাহ থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে নিজের নফসকে বাঁচাবে, বিরত রাখবে, এই কাজ যারা করবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় আল্লাহ তার ঠিকানা জান্নাতে করে দিবে। সুবহানাল্লাহ। নিশ্চয় নিশ্চয়, আল্লাহ এখানে তাকিদ দিয়ে বলতেছেন ফা ইন্নাল জান্নাতা, নিশ্চয় জান্নাত তার ঠিকানা, যে আল্লাহর ভয় অন্তরে রেখে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক যুবক ভাইরাও আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমার মুরব্বী বাবারা, আপনারা আপনাদের সন্তানদেরকে এগুলো শুনিয়ে দিবেন। যে সময় গুনাহ করা সহজ, ওই সময় ইমানদার ব্যক্তিরা যদি গুনাহ না করে, গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। কথাটা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, আবার বলতেছি। যেই জমানায়, যেই সময়টা মানুষের জন্য একেবারেই গুনাহ করা সহজ, সহজ অবস্থায় যদি কেউ আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ না করে, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দা বান্দিকে শাহাদাতের মর্যাদা দান করেন। এটা আমার কথা না, এটা তাফসিরে জালালাইন অর্ধেক যিনি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব শরহুস সুদুর আলা আহওয়ালিল আমওয়াত ওয়াল কুবুর, এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেন। উনি বলেন যে 3 জন ইমানদার ব্যক্তি ইমানের দাওয়াত নিয়ে তারা বের হয়ে পড়েছে। ইমানের দাওয়াত দিতে গিয়ে এক খ্রিস্টান জালেম বাদশার দরবারে, বাদশার রাজ্যে চলে গেছে। জালেম খ্রিস্টান বাদশার দরবারে যখন তারা মানুষকে ইমানের দাওয়াত দিচ্ছে, বাদশা এটা জানার পরে 3 জন ইমানদার, 3 জন ভাইকে বন্দী করে নিয়ে আসলো তার দরবারে। এবার জালেম খ্রিস্টান বাদশা তাদেরকে বলল, আমার রাজ্যে আমার অনুমতি ছাড়া আমাকে উপেক্ষা করে তোমরা মানুষকে তোমাদের ধর্মে দাওয়াত দিয়ে তোমরা তাদেরকে ইমানদার বানিয়ে নিচ্ছ, এই সাহস কোথা থেকে পাইলে? এখন থেকে তোমরা এই কাজ বন্ধ করো, নিজেরাও ইমান ছাড়ো, না হয় তোমাদেরকে মেরে ফেলবো, আর যদি ইমান ছাড়ো তাহলে তোমাদেরকে আমি আমার রাজ্যে বড় বড় পদ দিব। এবার বলেন, ইমানদার কি দুনিয়ার পদের লোভে, দুনিয়ার নেতৃত্বের লোভে সে কি তার ইমান ছেড়ে দিবে? কথা বলেন, ছাড়বে? কেন ছাড়বে না? কেন ছাড়বে না? একজন ইমানদার যে হবে, প্রকৃত ইমানদার যে হবে, তার কাছে তার ইমান দুনিয়ার সব কিছুর চেয়ে দামি, ঠিক কিনা বলেন? ইমানদার, তার কাছে তার ইমান তার ব্যবসার চেয়ে, তার চাকরির চেয়ে, তার দলের চেয়ে, তার নেতার চেয়ে, তার মার্কার চেয়ে, তার সন্তানেদের চেয়ে, তার নিজের জীবনের চেয়ে বেশি দাম। 3 জন ইমানদার, 3 জন ভাই, তারা এক বাক্যে জালেম বাদশাকে বলে দিল, বাদশা মহোদয়, আপনি আমাদেরকে মারতে পারেন, আপনি আমাদেরকে হত্যা করতে পারেন, আপনি আমাদেরকে অত্যাচার করতে পারেন, আপনার সেই ক্ষমতা আছে, তবে আপনি আমাদের কথা শুনে নেন, আমরা জীবন দিতে রাজি, শহীদ হতে রাজি, কিন্তু আমরা ঈমান ছাড়তে রাজি না। জুড়ে বলেন একবার আল্লাহু আকবার। এবার জালেম খ্রিস্টান বাদশা গরম টকবকে তেলের মধ্যে 3 ভাইয়ের ছোট ভাইটাকে গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দিল। গরম টকবকে তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো খড়কুটার নেই বেসে গেল। নিজে ঈমান ছাড়লো না, শহীদ হয়ে গেল। 2 ভাই দৃশ্য দেখে চোখের পানি জড়ায়, কিন্তু তারা ঈমান ছাড়ে না।
বাদশা যখন দেখলো ছোট ভাইকে মেরে ফেললাম, এরা ইমান ছাড়ে না, এবার মেজো ভাইয়ের পালা। বাদশা এখন আদেশ করলো তার সেনাবাহিনীদেরকে, এই মেজো ভাইটাকে গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দাও। সবাই লক্ষ্য করে দেখলো মেজো ভাইটাকে যখন গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দিবে, মৃত্যুর কোনো ভয় তার অন্তরে নেই, মৃত্যুর কোনো চিন্তা তার মধ্যে নেই, বরং গরম টকবকে তেলের মধ্যে ছাড়তেছে আর তার মুখের মধ্যে মুস্কি হাসি ভাসতেছে। বলেন আল্লাহু আকবার। বাদশা এটা দেখার পরে তার কাছে এক পাদ্রী ছিল, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লেখেন। এবার পাদ্রীকে প্রশ্ন করলো, এই পাদ্রী, এরা কেমন মানুষ? এদের কি মৃত্যুর কোনো ভয় নেই? এদের কি মৃত্যুর কোনো ভয় নেই? এদেরকে মারতেছি, গরম টকবকে তেলের মধ্যে ফালাচ্ছি, এরা মৃত্যুর ভয় করে না, মরণকে ভয় করে না, এরা মুস্কি হাসি দেয়, কারণটা কি? পাদ্রী মুসলমানদের ঈমান সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে জানতো। পাদ্রী বলল, বাদশাহ মহোদয়, যদি বেয়াদবি না নেন তাহলে সত্য কথা বলে দেই, এরা ঈমানদার, এরা বিশ্বাস করে, এরা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুর সাথে সাথে যিনি এদেরকে জান্নাত দান করে দেন তিনি কে? ও বাদশাহ, এরা তো জানে, এরা বিশ্বাস করে মৃত্যুর সাথে সাথে আল্লাহ এদেরকে জান্নাত দান করে দেয়। শুধুমাত্র এটা বিশ্বাস করে না, আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে মৃত্যুর আগে যখন জালেমের জুলুমের মধ্যে পড়ে যায়, তখন তাদেরকে, অনেক ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ জান্নাত দুনিয়াতে দেখিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারিমে হযরত আসিয়ার ঘটনা বর্ণিত হয়েছে। ফেরাউনের জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পেরে, ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া মহিয়সী নারী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউন। আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহ, আপনার কাছে আপনি আমার জন্য একটা ঘর বানান, একটা জান্নাত বানান। আল্লাহ, আপনি আমাকে ফেরাউনের অত্যাচার থেকে, ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি, ফেরাউনের অত্যাচার, ফেরাউনের কাজ থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্তি দেন। আল্লাহ ওই দোয়া কবুল করে নিয়েছেন। হযরতে আসিয়া নিজের জান্নাত দেখতে দেখতে শহীদ হয়েছে। ঈমানি পরীক্ষা যারা দেয়, তারা ওই পরীক্ষা অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে তাদের অবস্থান অনেককে দেখিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। এরকম হাদিসে অসংখ্য প্রমাণ আছে। ঈমানি পরীক্ষা দিতে গিয়ে তারা জান্নাতে তাদের বাসস্থান দেখেছেন, জান্নাত দেখে দেখে তারা মৃত্যুবরণ করেছে। গরম টকবকে তেল তাদের জন্য গরম টকবকে তেল ছিল না, জ্বলন্ত অগ্নি তাদের জন্য জ্বলন্ত অগ্নি ছিল না, জ্বলন্ত অগ্নি তাদের জন্য ফুলের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে ঈমানি পরীক্ষা হযরতে আসিয়া দিয়েছেন, অনেক সাহাবায়ে কেরাম দিয়েছেন, আমাদেরকেও দিতে হবে। আমাদেরকে ভয় পাওয়া যাবে না, পিছু হটা যাবে না, ঠিক কিনা বলেন? এখনো তো আমাদের ঈমানি পরীক্ষা আমাদের একজন বোন দিচ্ছেন। আপনারা হয়তো জানেন না, মুরব্বী বাবারা, অনেকে গ্রামের মানুষ, আমাদের একজন বোন, একজন মুসলিম বোন, নাম হলো তার ডক্টর আফিয়া সিদ্দিকী। উনি শুধুমাত্র একজন ডক্টর না, উনি কোরআনের একজন হাফেজা। ডক্টর আফিয়া সিদ্দিকী, উনি এখনো ঈমানি পরীক্ষা দিচ্ছেন। আমেরিকার কারাগারের মধ্যে এখনো বন্দী আছেন। 1 বছর 2 বছর ধরে নয়, 16টা বছর ধরে ওনাকে বন্দী করে রাখা হয়েছে। ডক্টর আফিয়া সিদ্দিকী, যুবক ভাইরা হয়তো জানেন, উনি হাফেজা, কোরআনের হাফেজা। ওনাকে বন্দী করা হয়েছে, 16 বছর হয়ে গিয়েছে। এখনো আমেরিকার কারাগারের মধ্যে উনি বন্দী আছে। কেন বন্দী করা হলো? ওনার অপরাধ একটাই, এত বড় ডক্টর হওয়ার পরে, এত ডিগ্রি থাকার পরে, এত পিএইচডি অর্জন করার পরেও উনি কেন কোরআনের হাফেজা হলো? ঠিক কিনা বলেন? জালেমরা বন্দী করেছে এই কারণ একটাই, উনি কোরআনের হাফেজা, উনি একজন মুসলিমা, উনি একজন মুমিনা, উনি মানুষকে কোরআনের দিকে দাওয়াত দেয়, আহ্বান করে। অপরাধ একটাই, এই কারণে ওনাকে বন্দী করা হয়েছে। ঈমানি পরীক্ষা দিচ্ছেন, এই ঈমানি পরীক্ষা আমাকে, আপনাকে, আমাদেরকে দিতে হতে পারে। আর এই ঈমানি পরীক্ষায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের বিনিময়ে যিনি জান্নাত দিবেন তিনি কে? ডক্টর আফিয়া সিদ্দিকী 16টা বছর ধরে নির্যাতন সহ্য করে যাচ্ছে।
গত বছর 15 বছর পরে ওনার বোন ওনার সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছে। 15 বছরে কাউকে সাক্ষাতের সুযোগ দেয়নি এই আমেরিকার এই জালেমরা। একের পর এক জালেম সরকার এসেছে আর আমাদের বোনের উপরে অত্যাচার নির্যাতন করেছে। ডক্টর আফিয়া সিদ্দিকী গত বছর ওনার বোনকে বলেছে চোখের পানি ছেড়ে দিয়ে, বোন রে, ইমানি পরীক্ষা আমি দিচ্ছি, কোরআনের হাফেজা হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আমাকে এরা টর্চার জুলুম নির্যাতন করেই যাচ্ছে। এমন কোন রাত নেই যেই রাতে এই আমেরিকার হায়েনারা আমার সাথে জোরপূর্বক ভাবে দর্শন না করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ঘন দর্শন করতেছে আমাদের এই বোনটাকে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি রাত্রে। ডক্টর আফিয়া সিদ্দিকী উনি ওনার বোনকে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন রে, আমার একটা কিডনি এলা খুলে রেখে দিয়েছে, এক একটা করে দাঁত প্লাস দিয়ে টেনে টেনে আমার উঠিয়ে ফেলেছে। পাগলা কুকুর ছেড়ে দিয়েছে শরীরে কামড়ানোর জন্য, পাগলা কুকুর দিয়ে কামড়িয়েছে। ডক্টর আফিয়া সিদ্দিকী ওনার বোনকে বলে, বোন, আমি তো এই পরীক্ষায় ধৈর্য ধারণ করেছি। উনি কোরআনের হাফেজা। এই আমেরিকার হায়েনারা কোরআনের পাতা ছিঁড়ে দিয়ে, কোরআনের পাতা বিছিয়ে বলেছে, তুমি তো একজন হাফেজা, তুমি যদি কোরআনের পাতার উপর পা দিয়ে আসতে পারো তোমাকে আমরা ছেড়ে দিব। এত অত্যাচার সহ্য করে যাচ্ছে। আমরা থাকলে তো বলতাম আপাতত করে নেই, কিন্তু উনি বলতেছে না, এত অত্যাচার সহ্য করে যাচ্ছি, যাব, কিন্তু কোরআনের অবমাননা করব না। আল্লাহু আকবার। তো উনি ওনার বোনকে বলতেছেন, বোন রে, আমি যে ধৈর্য ধারণ করেছি, আল্লাহ আমাকে পুরস্কার দান করেছে। আমি স্বপ্ন যুগে আমার রসুলকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে আমার রসুলকে আমি দেখতে পেয়েছি। পুরস্কার আল্লাহ দান করেছে। আল্লাহর রসুলকে উনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন এই জুলুম নির্যাতন আমি সহ্য করব? আমি একজন মুসলমান হওয়ার কারণে, কোরআনের হাফেজা হওয়ার কারণে আমার উপর টর্চার করতেছে। রসুল বলেছেন, ধৈর্য ধারণ করো, এর বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। এই ইমানি পরীক্ষার যুগে যুগে ইমানদাররা দিয়েছে। ওই যে দুইজন ভাই, মেজো ভাইকেও গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দিল। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এবার পালা হলো বড় ভাইয়ের। এবার পাদ্রী বলল, এভাবে আপনি এদেরকে মারতেছেন, এরা তো শহীদ হয়ে যাচ্ছে, জান্নাতি হয়ে যাচ্ছে, মেরে লাভ কি? বাদশাহ চিন্তা করে দেখলো, আসলে মেরে লাভ কি? মারলেই তো জান্নাতি, তাহলে মেরে লাভ কি? এখন বাদশাহ বলল, তাহলে মারবো না, বড় ভাইটাকে বিভিন্ন গুনার কাজে অংশগ্রহণ করিয়ে তার ঈমান নষ্ট করে দাও। কেননা জালেম বাদশাহ খ্রিস্টান, সে এটাও জানতো ইমানদার যদি বেশি বেশি গুনাহ করে তাহলে তার ঈমানের বাতি নিভে যায়। ঠিক কিনা বলেন? এটাও সে জানতো ইমানদার যদি হারাম ভক্ষণ করে তাহলে তার ঈমান দুর্বল হয়ে যায়। ইমানদার সুদ খেলে, ইমানদার ঘুষ নিলে, ইমানদার আরেকজনের জায়গা জমিন, আরেকজনের সম্পদ ভক্ষণ করলে তার ঈমান দুর্বল হয়ে যায়। এজন্য বাদশাহ পাদ্রীকে বলল, যাও, ছেলেটাকে মারবো না, দুই ভাইকে তো মেরেই ফেললাম, বড় ভাইটাকে নিয়ে যাও। বড় ভাইটাকে মারতে চাই না, বড় ভাইটাকে নিয়ে গুনাহ করাও, তাকে ঈমান থেকে দূরে সরাও। পাদ্রী লোভনীয় প্রস্তাব পেয়ে বাড়িতে নিয়ে গেল যুবকটাকে। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, পাদ্রী তার মেয়েকে বলল, মা, যেভাবে পারস তুই ছেলেটাকে দিয়ে গুনাহ করাবি। পাদ্রী কতটাই দুনিয়ার সম্পদের লোভে কতটা নিকৃষ্ট হয়ে চলে গেল। মেয়েকে বলল, আমার প্রয়োজন হলে তোর সৌন্দর্যতা, রূপ, লাবণ্য তুই ঢেলে দিবি, তারপরেও ছেলেটাকে দিয়ে জিনা করাবি, গুনাহ করাবি। পাদ্রী একটা গড়ের মধ্যে বন্দি করে দিয়ে চলে গেল, আর বলে গেল, যখন ক্ষুধা লাগবে ছেলেটাকে তুই শূকরের গোশত দিবি, মদ দিবি। 40 দিন পরে পাদ্রী আসলো সুসংবাদ নেওয়ার জন্য, মেয়েটা ছেলেটাকে দিয়ে গুনাহ করাতে পারলো কিনা। 40 দিন পরে যখন ঘরের দরজা খোলা হলো, পাদ্রী এবার তার মেয়েকে বলল, মা, 40 দিনে তুই কতটুকু সফলতা অর্জন করতে পারলি? মেয়েটা এবার বাবার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, তুমি তো বলেছিলে 40 দিনে ছেলেটাকে দিয়ে গুনাহ করাতাম, হারাম খাদ্য খাইয়ে ছেলেটাকে ঈমান দুর্বল করে দিতাম। কিছুই পারিনি, বরং 40 দিনে তার ঈমানি শক্তি দেখে আমি নিজেই মুসলমান হয়ে গিয়েছি। 40 দিনে তার ঈমানি শক্তি দেখে আমি নিজে মুসলমান। অমুসলমান, মুসলমানের চরিত্র, মুসলমানের আখলাক, মুসলমানের ঈমানি হালত তো এমন হবে, তাকে দেখে ভিন্ন ধর্মের অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হবে। ঠিক কিনা বলে? কিন্তু দুঃখজনক হলেই আফসোসের কথা, এটা দুঃখজনক হলেও এটাই আফসোসের কথা।
এখন আমাদের মুসলমানদের অনেকের চরিত্রের এত অধপতন হয়েছে, ভিন্ন ধর্মের কেউ আমাদের চরিত্র দেখলে বলে আমরা ওই ভালো। কথা বলেন ঠিক কিনা? এত অধপতন আমাদের হয়েছে চরিত্রে। এবার পাদ্রী বলল, মা 40 দিনে যে তুই নিজেই মুসলমান হয়ে গেলি। মেয়েটা এবার বলে, বাবা তুমি তো বলেছিলে যখন ক্ষুধা লাগবে ছেলেটাকে আমি হারাম খাবার দিব, শূকরের গোশত দিব, মদ দিব। ওগো বাবা, যখনই আমি দেখি ছেলেটার ক্ষুধা লাগে সে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ শেষ করার পরে মোনাজাত করে, মোনাজাত করতে দেরি, তার চতুর্দিকে বিভিন্ন ফল, বিভিন্ন রিজিক আসতে দেরি হয় না। এই ইমানদার, আমাদের সকলের রিজিকের মালিক কে? তো ছেলেটা যখনই ক্ষুধা লাগে আল্লাহর কাছে চায়, আল্লাহ আসমানি রিজিক পাঠিয়ে দেয়। তো এখানে তার হারাম খাদ্য খাওয়ার দরকার আছে? মেয়েটা তার বাবাকে বলে, বাবা যখন রাত্রি গভীর হয়ে যায় আমি তো ছেলেটার সামনে আমার রূপ লাবণ্য প্রকাশ করে ফেলি, ছেলেটার সামনে নিজেকে সাজিয়ে গুছিয়ে যখন আমি পেশ করি, একটা বারের জন্য ছেলেটা আমার দিকে তাকায় না। কেননা ছেলেটার অন্তরে আছে, জুড়ে বলেন কার ভয়? আর আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে তার চোখের খেয়ানত করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কোনো গুনাহ করতে পারে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? মেয়ে তার বাবাকে বলে, বাবা যখনই আমি গুনাহ করানোর জন্য কাছে আসি, ছেলেটার একান্ত কাছে যখন আমি চলে আসি, ছেলেটা তখন তার চোখের মধ্যে হাতগুলো দিয়ে চোখটা বন্ধ করে ফেলে আর চিৎকার করে করে কান্না করে, না না আমি আমার এই চোখ দিয়ে গুনাহ করব না, গুনাহ করব না, আমার এই চোখ দিয়ে আমি আমার আল্লাহকে দেখবো, আমার জান্নাত দেখবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মেয়ের এই কথা শুনে পাদ্রী বলতেছে, মা ছেলেটার কাছে আমাকে নিয়ে চল। পাদ্রী এবার ওই ইমানদার যুবকের কাছে গেল। 40 দিনে গুনাহের ভিতরে থাকার পরেও তো সে গুনাহ করেনি। এই যে 40টা দিন গুনাহের সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ করেনি, ইবাদতের মধ্যে লিপ্ত ছিল, তার চেহারার মধ্যে একটা আমলের নূর পয়দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। 40 দিনের একটা প্রভাব আছে, 40 দিন নিয়মিত আমল করার একটা প্রভাব আছে, 40 দিন নিয়মিত জামাতের সাথে নামাজের একটা প্রভাব আছে। এই কারণেই তো আমাদের মুরব্বীরা 40 দিনে এক চিল্লা নির্দিষ্ট করেছেন। বলেন ঠিক কিনা? 40টা দিনের একটা প্রভাব আছে। কয় 40 দিনে ছেলেটা গুনাহ না করে আমলে থাকার কারণে তার চেহারায় একটা নূর হয়েছে। পাদ্রী ছেলেটাকে দেখে নিজেও মুসলমান হয়েছে। এই পাদ্রীও মুসলমান, তার মেয়েও মুসলমান। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলেন, এবার পাদ্রী বলল, বাবা রে, জালেমের জুলুমের মধ্যে আমরা টিকে থাকতে পারবো না, চলো আমরা আমাদের জীবন, আমাদের ঈমান বাঁচাতে আমরা হিজরত করে অন্যত্র চলে যাই। রাতের গভীরে যখন 3 জন ইমানদার হিজরত করে চলে যায়, তখন এই যুবক ছেলে তাকিয়ে দেখলো সামনে 2 জনকে দেখা যায়। সুন্দর পোশাক পরে, সাদা পোশাকে পরিহিত অবস্থায় 2 জন যুবককে দেখা যায়। বড় ভাই সামনে যাওয়ার পরে দেখলো ওই 2 জন যুবক আর কেউ না, ওই 2 জন যুবক তার ওই 2 ভাই, ছোট ভাই আর মেজো ভাই, যে 2 ভাইকে জালেম বাদশা হত্যা করে ফেলেছে। অনেক দিন পরে বড় ভাই ছোট ভাইগুলোকে দেখে বুকের মধ্যে জড়িয়ে নিল, আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও ভাই তোরা না মৃত্যুবরণ করেছস? ও ভাই তোরা এখানে কিভাবে? এবার 2 ভাই কোরআনের আয়াত শুনিয়ে দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 2 ভাই এবার বড় ভাইকে কোরআনের আয়াত শুনিয়ে দেয়, ভাই আমরা তো মরিনি। আল্লাহর কোরআন প্রমাণ করে যারা শহীদ হয় তারা মরে না, তারা জীবিত, এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও ভাই আমরা জান্নাতে ঘোরাফেরা করতেছি, আমরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছি। তোমার জন্য একটা সুসংবাদ, এই যে 40টা দিন তোমার জন্য গুনাহ করার সুযোগ ছিল, গুনাহ করা তোমার জন্য সহজ ছিল। একটা বেগানা নারী, সুন্দরী নারী তোমার সাথে ছিল, তারপরেও ভাই তুমি গুনাহ করনি, গুনাহ থেকে বেঁচেছো, নিজের ঈমানকে হেফাজত করেছো। আল্লাহর সুসংবাদ গ্রহণ করো, আমরা শহীদ হয়ে যে শহীদি মর্যাদা পেয়েছি, 40 দিনে গুনাহর সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ করনি, আল্লাহ তোমাকে ওই মর্যাদা দান করেছে।
তার মানে যখন গুনাহ করা সহজ তখন গুনাহ থেকে বাঁচা এটা ইমানদারের ইমানের বড় লক্ষণ, ঠিক কিনা বলেন? এজন্য বলবো রমজানের প্রস্তুতি আমরা এখন থেকে সব গুনাহ ছেড়ে দিলাম, আর গুনাহের দিকে যাব না। রমজান মাসটাকে গুনাহ মুক্ত জিন্দেগি অবলম্বন করব। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী রমজানের ব্যাপারে বলেন, ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস চলে আসে জান্নাতের দরজাগুলো যিনি খুলে দেন তিনি কে? ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ শিকলে আবদ্ধ করে দেয়। এখন প্রশ্ন করবেন, হুজুর জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানও শিকলে আবদ্ধ, তাহলে মানুষ গুনাহ করে কেন? এর কারণ হলো শয়তান ঠিকই শিকলে আবদ্ধ আছে, কিন্তু 11 মাস গুনায় অভ্যস্ত থাকার কারণে শয়তান 11 মাসে যেই চাবি দিয়ে দেয় 1 মাস আর চাবি দেওয়া লাগে না। অভ্যস্ত থাকার কারণে অটোমেটিক সে গুনাহ করতে থাকে। বলেন ঠিক কিনা? রাসূলের হাদিস তো মিথ্যা না, হাদিস সত্য। শয়তান ঠিকই আবদ্ধ হয়, কিন্তু আমরা শয়তানকে 11 মাস এমনভাবে প্রিয় করে নেই, বন্ধু বানিয়ে নেই, 1 মাস সে না থাকলেও আমাদের মধ্যে কোনো ঘাটতি আসে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলবো রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হলো, শয়তান তো শিকলে আবদ্ধ হবে রমজানের চাঁদ উদিত হলে, আমরা এখন থেকেই শয়তানকে দূরে সরিয়ে দিব। গুনাহ করব না, ঈমান এবং নেকের সাথে, নেক আমলের সাথে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেক তো নেকের আমল আছে, কষ্ট হচ্ছে আপনাদের, অনেক সময় হয়ে গেছে, আর সময় বাড়াবো না। নেকের আমল অনেকই আছে, অনেক নেকের আমল আছে। তবে আমি আপনাদেরকে একটা নেকের হাদিস, একটা আমলের হাদিস, যেটা খুতবার মধ্যে বলেছিলাম, এখন থেকেই সে আমলটা করবেন। বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, প্রত্যেক দিন 100 বার যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর রাসূল বলেন এই 100 বার যে ব্যক্তি তসবিহটা পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে, যদি তার জীবনের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা কি সহজ না কঠিন? তো আমরা কি পারবো না প্রতিদিন 100 বার পড়তে ইনশাআল্লাহ? 100 বার। বাবাজিরা, ভাইয়েরা, আমার বাবাজিরা পারবে, তবে আমার ভয়, আমার বড় আশঙ্কা লাগে আমার যুবক ভাইদেরকে নিয়ে। আমার যুবক ভাইয়েরা পারবে না অনেকে। কেন পারবে না জানেন? যুবক ভাইয়েরা ফেসবুকে সময়ে ব্যস্ত থাকে, যুবক ভাইয়েরা গান বাজনায় অনেকে সময়ে ব্যস্ত থাকে, কিন্তু মুরব্বী বাবাদের তো আর ফেসবুকও নাই, গান বাজনাও অনেকের নেই। এ কারণে মুরব্বী বাবার আমল করতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু যুবক ভাইদের আমল করার সবচেয়ে বর্তমানে বাধা হলো ফেসবুক, মোবাইল, ঠিক কিনা বলেন? আমলের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো এই মোবাইল, এই ফেসবুক, এই সোশ্যাল মিডিয়া। এজন্য আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই একটা আমল। আরেকটা আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়া। রাসূল বলেন, যে ব্যক্তি মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যে আমার উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে কোনো বাধা থাকবে না। বাধা হলো তার মৃত্যু, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি হয়ে যায়। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করব। 2 নাম্বার আমল, 3 নাম্বার আমল হলো প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 3 বার সূরা ইখলাস পাঠ করব। বুখারী মুসলিমের হাদিসের বর্ণনার দ্বারা বোঝা যায়, নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন, নিশ্চয়ই ওই আল্লাহর কসম যার কুদরতি হাতে আমার জীবন, সূরা ইখলাস এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পড়া 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব যিনি দান করেন তিনি কে? 3 নাম্বার আমল, প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 3 বার করে সূরা ইখলাস পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? 4 নাম্বার আমল, প্রতিদিন বা রাতে যখনই পারি 10 বার করে সূরা ইখলাস পড়ব। জোরে বলেন কতবার? লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, যেই ব্যক্তি প্রতিদিন কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা 10 বার পাঠ করবে,
বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। আল্লাহর নবী বলেন ওয়ামান করাগা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। আল্লাহর যে বান্দা, আমার যে উম্মত প্রতিদিন 20 বার তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ বানিয়ে দিবে। নবীজি বলেন ওয়ামান করাগা 30 মাররা বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ। যে ব্যক্তি প্রতিদিন 30 বার তেলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবে। 10 বার তেলাওয়াত যদি প্রতিদিন করতে পারি সূরা ইখলাস, একটা জান্নাতের প্রাসাদ। 2 বার যদি তেলাওয়াত করতে পারি, 20 বার তেলাওয়াত করতে পারি, জান্নাতের 2টি প্রাসাদ। প্রতিদিন যদি 30 বার তেলাওয়াত করতে পারি, জান্নাতের 3টা প্রাসাদ আমাদের জন্য যিনি বানিয়ে দিবেন তিনি কে? এখন বলেন 30 বার পড়তে 30 মিনিট লাগবে? ও বাবাজিরা ভাইয়েরা বলেন না 30 মিনিট লাগবে? না, 30 বার সূরা ইখলাস পড়তে সর্বোচ্চ আপনার 10 মিনিট লাগবে, সর্বোচ্চ। আমি অনুরোধ করে বলবো, যদি যুবক ভাইয়েরা বলেন আপনাদের পায়ে ধরে বলতে হবে, আমি পায়ে ধরে বলবো, এই আমলটা আজ থেকে শুরু করে দেন। আমরা অনেক যুবকেরা তো রাস্তা দিয়ে হেঁটে যায়, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে যায়, আছে কি না? রাস্তা দিয়ে হেঁটে যায়, গুনগুনিয়ে গান বলে। কেন? আপনি হেঁটে যাচ্ছেন, আপনি সূরা ইখলাস তেলাওয়াত করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, যিনি খুশি হবেন তিনি কে? 3 নাম্বার আমলের কথা বলেছি। 4 নাম্বার আমল, প্রত্যেক দিন 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করব। 5 নাম্বার আমল, প্রত্যেক দিন 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করব। লাভ কি হবে? তিরমিজির বর্ণনা, মান করা কুল হুয়াল্লাহু আহাদ ফি কুল্লি ইয়াউমিন 200 মাররাতিন মুহইয়ানহু যুনুবু 50 সানা ইল্লা আন ইয়াকুনা আলাইহি দাইনুন। যেই ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, তার জীবনের 50 বছরের গুনাহ যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? 50 বছরের গুনাহ। হুজুর আছেন, উলামায়ে কেরাম আছেন, মুহইয়া আনহু যুনুবু 50 সানা, 50 বছরের আপনার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করবে। ইল্লা ইয়াকুনা আলাইহি দাইনুন, তবে যদি কারো ঋণ থাকে, ঋণ, তাহলে সেটা যদি আপনি ওই ব্যক্তিকে আদায় না করেন, সেটাকে আল্লাহ ক্ষমা করবে? এটা বান্দার হক। এটা কার হক? বান্দার হক বড় মারাত্মক। বান্দা ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করে না, ঠিক কিনা? এজন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সকলের জন্য এই নিয়মিত আমলগুলো যদি আমরা সূরা ইখলাস বেশি বেশি পড়তে পারি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেছেন, যদি বেশি বেশি আমরা সূরা ইখলাসের আমল করতে পারি, আমার আপনার মৃত্যুর পরে 70,000 রহমতের ফেরেশতা আমাদের জানাজায় যিনি পাঠাবেন তিনি কে? হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলের একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, ওনার মৃত্যুর পরে ওনার জানাজায় 70,000 ফেরেশতারা অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। আর ওনার জীবনের আমল কি ছিল? উনি সূরা ইখলাস বেশি বেশি পড়তেন। সর্বশেষ যে আমলের কথাটা বলবো, সে আমলের কথাটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূল বলেন, মান সাব্বাহাল্লাহ দুবুরা কুল্লি সালাত সালাসা ওয়া সালাসিন। প্রত্যেক ফরজ নামাজের পরে একটু বসে যদি 33 বার সুবহানাল্লাহ বলি। কতবার? 33 বার। ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিন, এবং 33 বার আলহামদুলিল্লাহ। ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিন, এবং 33 বার আল্লাহু আকবার। তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কতবার হলো? 99 বার। 3 33 কত? নবীজি বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, ফাতিলকা 99, এই হলো 99 বার। ফাইদা ক্বালা তামামাল মিআ, 100 বারের মাথায় যে এই দোয়াটা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 100 বারের মাথায় যে পড়বে, আল্লাহ তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় সেটাও ক্ষমা করে দিবে। তাহলে রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি, গুনাহ আর করব না, আর অতীত জীবনের গুনাহের জন্য এই আমলগুলো করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রাত অনেক হয়ে গিয়েছে, আর আমি দীর্ঘায়িত করব না। আপনাদের মনোযোগে আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে, কোনো ওঠা বসা নেই।
আমি যাদেরকে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই খুব মনোযোগ সহকারে এতক্ষণ, আমি 11টা পর্যন্ত আলোচনার ইচ্ছা ছিল, কিন্তু আপনারা যেহেতু এইভাবে চাতক পাখির মতো বসে আছেন, এই কষ্ট করে এই বৃষ্টির মধ্যেও যেহেতু আসছেন, এজন্য আমি হয়তো আলোচনাটি একটু দীর্ঘায়িত করলাম। এখন সর্বশেষ আপনাদের কাছে একটা আবদার করব। এই আপনাদেরই পাশে আল্লাহর ঘর মসজিদ আছে, এই মসজিদ উপলক্ষে বাইতুল মামুর জামি মসজিদ, এই মসজিদ উপলক্ষে আজকের এই মাহফিল হচ্ছে। মসজিদের কিছু কাজ হয়তো বাকি আছে, বা কিছু ঋণ আছে, বা সংস্কারের আরও কিছু প্রয়োজন। এই কারণে কর্তৃপক্ষ আপনাদের কাছে একটু অনুরোধ করেছেন, প্রত্যেকের যতটুকু যার সাধ্যে আছে ততটুকু আল্লাহর ঘরে দান করলে আমাদের প্রতি যিনি খুশি হবেন তিনি কে? একটু জুড়ে বলেন, তিনি কে? আমাকে, আপনাকে, আমাদেরকে সম্পদ ধন দৌলত দান করেছেন কে? আল্লাহ। যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ আবার চাইলে নিতে পারেন কি না? অনেকে আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে বাড়াবাড়ি করে গুনাহের কাজে লিপ্ত হয়। এই যে আজকে মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেকে মাহফিলে টাকা দেয়, ভালো কাজে টাকা দেয়, অংশগ্রহণ করে। আবার এমন অনেকে আছে যারা মাহফিলে টাকা দেওয়ার ভাগ্য ওদের হয় না, কিন্তু গানের অনুষ্ঠানে ওরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেয়। আছে কি না? তার মানে বোঝা গেল শুধু টাকাওয়ালা হলেই সে যে আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করবে এমনটা হয় না, বরং মসজিদ মাদ্রাসায় টাকা ব্যয় করতে গেলে ভাগ্য লাগে। ঠিক কিনা বলেন? সবার সম্পদ আল্লাহ কবুল করেন না, আল্লাহ যাকে পছন্দ করেন তার সম্পদই আল্লাহ মসজিদ মাদ্রাসার কাজে লাগান। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ, একটা বালাখানা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন, হুজুর একা তো আর আমি মসজিদ বানাতে পারবো না, একা তো মসজিদ বানানো সম্ভব না আমার দ্বারা, এখন আমি তো মসজিদ বানাতে পারলাম না আল্লাহর জন্য, আমার জন্য কি আল্লাহ জান্নাত? এখানে একার কথা না, যার যতটুকু সাধ্যে আছে, তৌফিকে আছে, সাধ্য তৌফিক অনুযায়ী সে ততটুকু আল্লাহর ঘরে দান করবে, প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানাবে। সুবহান। দলিল? দলিল কি? দলিল হলো বাদশাহ হারুনুর রশিদের নাম তো আপনারা শুনেছেন, অনেক বড় বাদশাহ। এই বাদশাহ হারুনুর রশিদ উনি জীবনের শেষ প্রান্তে এসে মনে মনে নিয়ত করলেন, জীবনে অনেক কিছু করলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজস্ব অর্থায়নে একটা মসজিদ বানাবে। উনি নিজস্ব অর্থায়নে, কোনো ব্যক্তির দান সদকা কারো টাকা তিনি নেন নাই, একা। আচ্ছা, উনি বাদশাহ মানুষ, উনি একা মসজিদ বানানো ওনার দ্বারা সম্ভব কিনা? সম্ভব। তো উনি একা নিজস্ব অর্থায়নে একটা মসজিদ বানালেন। মসজিদ উদ্বোধন হলো, মুসল্লিরা, আল্লাহর বান্দারা নামাজ শুরু করে দিল। উনি একদিন স্বপ্নযুগে দেখতেছেন, উনি যে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানিয়েছেন, আল্লাহ ওনার জন্য জান্নাতে একটা প্রাসাদ বালাখানা বানিয়ে দিয়েছে। সুবহান। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নযুগে উনি ওনার বালাখানার সামনে গেলেন, আর দেখলেন ওই গেটের সামনে ওনার নাম সুন্দর করে লেখা আছে। উনি ওনার প্রাসাদ আর বালাখানার মধ্যে প্রবেশ করবেন, এমন সময় দেখা যায় দারোয়ান বাধা দিল, কে আপনি? কয় আমি তো হারুনুর রশিদ, এই যে আমার নাম লেখা। কয় আপনার নাম, আপনার বাড়ি, আপনার প্রাসাদ সবই বুঝলাম, তবে এখনো ঢোকার অনুমতি আল্লাহর পক্ষ থেকে হয়নি। স্বপ্নযুগে বাদশাহ হারুনুর রশিদ উনি ঘুরে ঘুরে বাহির দিয়ে ওনার প্রাসাদ, জান্নাতের প্রাসাদ দেখতেছিলেন। বাহির দিয়ে ঘুরে ঘুরে উনি দেখতেছেন ওনার জন্য আল্লাহ জান্নাতের প্রাসাদ বানিয়েছেন। লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। ওই প্রাসাদের একটা ইটা হলো রূপার, আর একটা ইটা হলো স্বর্ণের। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের প্রাসাদ একটা ইটা হবে রূপার, আর একটা ইটা হবে স্বর্ণের। ওয়া মিলাতুহা আল মিসকুল আজফারু। দুই ইটার মাঝখানে সুগন্ধি মৃগনাভি হবে। ওয়া হাসবাউহা আল লুলু ওয়াল ইয়াকুত। জান্নাতের টাইলস হবে মণিমুক্তা এবং ইয়াকুত পাথর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো উনি ঘুরে ঘুরে দেখতেছেন, এমন সময় হঠাৎ করে দেখেন এই প্রাসাদের পাশেই আরেকটা প্রাসাদ, এরকম হুবহু। উনি মনে করছেন এটাও হয়তো ওনার। উনি কাছে গেলেন, যাওয়ার পরে দেখেন না, ওনার নাম লেখা না ওইখানে। ওইখানের নাম লেখা মসজিদ যে বানাইছে রাজমিস্ত্রি, ওই রাজমিস্ত্রির নাম লেখা। এই ওনার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে বাদশাহ হারুনুর রশিদ তাড়াতাড়ি রাজমিস্ত্রিকে খবর দিয়ে আনালেন, আর বললেন, বাদশাহ মানুষ তো সবই তো বোঝেন, ঘটনা কি? তুমিও কি একটা মসজিদ বানাইছো? তোমার জন্য আমি একই রকম একটা প্রাসাদ স্বপ্নযোগে দেখলাম। এবার গরিব মানুষ ওই রাজমিস্ত্রি আবেগে তার চোখের পানিগুলো সে জড়িয়ে দিল, আর বলল, ও বাদশাহ মহোদয়, আমি কি মসজিদ বানাতে পারবো? গরিব মানুষ, আপনি তো বাদশাহ মানুষ, একাই আপনি মসজিদ বানাবেন, একা নিজস্ব অর্থায়নে। আপনি কাহারও দান নিবেন না, কিন্তু আমি মুসলমান, আমারও তো মন চায় আল্লাহর ঘরে দান করতে। আপনি তো কাহারও দান নিবেন না, কি করব? গোপনে আপনি যে অনেক পাথর এনেছিলেন মসজিদ বানানোর জন্য,
এরকম সাইজের এই বর্ণের কয়েকটা পাথর আমার বাড়িতে ছিল, 4-5টা পাথর। আল্লাহর ঘরে দান করার নিয়তে রাতের গভীর অন্ধকারে 4-5টা ছোট্ট ছোট্ট পাথর এনে আমি আপনার পাথরের স্তূপের সাথে রেখে দিয়েছিলাম। বাদশাহ হারুনুর রশিদ আর বুঝতে বাকি রইল না, উনি একা আল্লাহর ঘর বানানোর জন্য আল্লাহ ওনাকে যেই পুরস্কার দান করেছে, রাজমিস্ত্রি তার তৌফিক অনুযায়ী আল্লাহর ঘরে অংশগ্রহণ করার জন্য হুবহু একই পুরস্কার যিনি দান করেছেন তিনি কে? এজন্য আমাদেরও যার যতটুকু সাধ্যে তৌফিকে আছে আল্লাহর ঘরে দান করা দরকার আছে কি নাই? রাত অনেক হয়ে গেছে, অনেকের মা নেই, অনেকের বাবা নেই, অনেকের মা বাবা কেউ নেই। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এমন অনেক সন্তান আপনারা আছেন নিজের কাঁধে নিজের মার লাশ, বাবার লাশ কবরস্থানে বহন করে নিয়ে গিয়েছে, নিজের হাতে নিজের মা বাবার লাশ অনেকে নামিয়েছে। মা বাবার কবরে ইসালে সওয়াবের নিয়তে নিজের সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর ঘর মসজিদে, এখানে তো অনেক মানুষই আছেন আলহামদুলিল্লাহ, আমি বেশি না, আমি প্রথম একজন আল্লাহর প্রিয় বান্দা দেখতে চাই যে 5,000 টাকা মসজিদে দান করুন। 10,000, 20,000, 50,000ও বললাম না, ওইরকম সামর্থ্য তৌফিক থাকলে দিবেন। তুমি একজন আমি আল্লাহর প্রিয় বান্দা দেখতে চাই যে আল্লাহকে খুশি করার জন্য নিজের মা বাবার কবরে ইসালে সওয়াবের নিয়তে আল্লাহর ঘর মসজিদে সদকায়ে জারিয়া হিসাবে 5,000 টাকা, নগদ থাকলে নগদ, বাকিতে থাকলে আপনি নাম বলেন, আপনার জন্য আপনার মা বাবা সকলের জন্য দোয়া করা হবে। যখন আপনার সুযোগ হয় তখন আপনি পৌঁছে দিবেন। এরকম একজন ভাই যে 5,000 টাকা দিন, প্রথমে আমি একজন ভাই চাচ্ছি, ওনার দেখা দেখি দেখবেন পরবর্তীতে অনেকে দান করবে, আল্লাহ তাআলা ওইটার একটা সওয়াব আল্লাহ তাআলা ওনার আমল নামায় দিবে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা, ভালো একটা কাজের প্রথা যদি কেউ চালু করে ওইটার সওয়াব সে পাবে, তার দেখা দেখি আরেকজন যদি করে ওইটার সওয়াবও সে পায়। এজন্য প্রথম একজন ভাই আল্লাহ তাআলা দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া সম্পদ নিয়ামত, এটা আল্লাহর ঘরে দান করার নিয়ত 5,000 টাকা একজন দান করবেন। এমন আছেন একজন বাবা, একজন ভাই, পর্দার আড়ালের মা বোনেরা যদি কেউ থাকেন আপনারাও বলতে পারেন, একজন আমি চাচ্ছি, একজন যে দান করবে 5,000 টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন টাকা হবে তখন দান করবে। আছেন একজন ভাই, আছেন একজন বাবা, আছেন 5,000 টাকা? নাই, একজনও নাই। আচ্ছা 5,000 যদি বেশি হয়ে যায় তাহলে 3,000, 2,000, প্রথম একজন 2,000। মাশাআল্লাহ। ভাইজানের নাম কি? হ্যাঁ, মামুন ভাই। আব্বা মা আছে? মা আছে, বাবা নাই। মামুন ভাই কত ভাই? 2,000, 3,000, কত? 3,000। মাশাআল্লাহ। মামুন ভাই 3,000 টাকা, একটু জোরে বলেন না মারহাবা। যুবক ভাইরা একটু জোরে বলেন সকলে মারহাবা। আয় আল্লাহ, মামুন ভাইয়ের দানকে আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করে দিন, মনের নেক আশাগুলো আল্লাহ আপনি পূরণ করে দিন, বাবাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন, মার হায়াতে বরকত দান করে দিন, পরিবার পরিজনকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, মামুন ভাইয়ের রুজি রোজগারে বরকত দান করে দিন, জীবনের বিপদ আপদ মুসিবত দূর করে দিন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিন, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করে দিন, সকলে বলি আমিন। মাশাআল্লাহ। 3,000 টাকা ভাই, মাশাআল্লাহ। জসিমউদ্দিন ভাই, পাবদা। আচ্ছা আচ্ছা, যাক 5,000-এর আমি একজন ভাই চেয়েছিলাম, আল্লাহ তাআলা মিলিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। জসিমউদ্দিন, ওনার আব্বা আম্মা আছে? আব্বা আম্মা নেই। জসিমউদ্দিন ভাই 5,000 টাকা, একটু জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, জসিমউদ্দিন ভাই 5,000 টাকা দান করলো, দানকে আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন, মা বাবা সহ মৃত আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদেরকে আল্লাহ আপনি মাফ করুন। আয় আল্লাহ, পরিবার পরিজনকে কবুল করুন, জীবনের বিপদ আপদ মুসিবত দূর করুন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিন, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিন, সকলে বলি আমিন।